ট্রেডিংয়ে আবেগের দুটো বিপজ্জনক দিক আছে। একদিকে ব্যর্থতার ভয়, আর অন্যদিকে সাফল্যের উল্লাস, যা লোভ আর উত্তেজনা তৈরি করে। জেতার পরের ইতিবাচক আবেগ নেতিবাচক আবেগের মতোই ক্ষতি করতে পারে। বাজার চাঙ্গা থাকলে ও লাভ হতে থাকলে বেশি লাভের আশায় ট্রেডারের মাথা ঘুরে যেতে পারে। আমরা নিজেদের বাজারে জিনিয়াস ভাবি, অসতর্ক হই, আর ঠিক তখনই অতি লোভ ও উত্তেজনা আমাদের ঘিরে ধরে। এই সতর্কতম ভিডিওতে আমরা দেখব কেন সাফল্যের উল্লাস বিপজ্জনক এবং কিভাবে নিজের পরিকল্পনা মেনে মাথা ঠান্ডা রাখা যায়। সাফল্য যখন মাথা ঘুরিয়ে দেয় এমন কিছু সাধারণ পরিস্থিতি: টানা জয়ে সতর্কতা হারানো। ধরুন কিছু সফল ট্রেড আপনাকে প্রচুর মুনাফা দিল, ট্রেডার তখন আত্মবিশ্বাসের তুঙ্গে। এই অবস্থায় অনেকেই বাজি বাড়াতে শুরু করে এবং নিজের নিয়মগুলোই ভেঙে ফেলে। অনেক নতুন ট্রেডার বলেন যে প্রথম সপ্তাহে তারা মূলধন দ্বিগুণ করে নিজেদের অজেয় ভেবেছিলেন, কিন্তু পরে এক ভুলেই 85% পুঁজি হারান। সাফল্যের নেশা তাদের অনেক বেশি ঝুঁকি নিতে বাধ্য করেছিল। ট্রেডারের উল্লাস ও উত্তেজনা। বড় জয়ের পর একজন ট্রেডার তীব্র উত্তেজনা অনুভব করতে পারেন। মনে হয় বাজার আপনার হাতের মুঠোয়, আর পরের সব ট্রেডই লাভজনক হবে। এভাবে মানুষ ক্যাসিনো খেলোয়াড়ের মতো আচরণ শুরু করে, ভাগ্যের ওপর ভরসা করে। সে ঝোঁকের মাথায় ট্রেড করে, বাজারে টাকা ঢালে এবং মনে করে সে দাম নিয়ন্ত্রণ করছে। একজন ট্রেডার বিশ্লেষণ ছাড়াই অতিরিক্ত ট্রেড করতে পারেন বেশি টাকার লোভে। এমন উত্তেজনা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারায়। পরিকল্পনাও নিয়ম না মানা। টানা জয়ের পর লোভ এমন হয় যে ট্রেডার তার ট্রেডিং প্ল্যান মানা ছেড়ে দেয়। শৃঙ্খলার বদলে মাথায় আসে, কেন নিজেকে সীমাবদ্ধ রাখবো? বাজার যখন দিচ্ছে তখন কি সবটা নেওয়া উচিত নয়? ট্রেডার হয়তো পরিকল্পনা মতো লাভ নেয় না, দাম আরও বাড়ার আশায়, অথবা উল্টোটা, লোকসান দেখেও ট্রেড বন্ধ করবে না এই আশায় যে বাজার এখনই ঘুরে দাঁড়াবে। ঝুঁকি ব্যবস্থাপনার নিয়মগুলো গৌণ হয়। ট্রেডের পরিমাণ বাড়ানো হয়, স্টপ লস সরানো হয় এবং সন্দেহজনক সব সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষ্য একটাই, বাজার থেকে সর্বোচ্চ মুনাফা নেওয়া। কিন্তু এতে প্রায়ই বড় লোকসান হয়। লোভ এবং উত্তেজনার বিপজ্জনক পরিবাদী। ট্রেডারের লোভ হলো আরও বেশি মুনাফার এক অতৃপ্ত আকাঙ্ক্ষা। মানসিকভাবে সীমাহীন বাজার মনে হয়, লাভের শেষ নেই। ট্রেড লাভে থাকলে সেটা ধরে রাখতে ইচ্ছে করে, কারণ প্রাপ্তি যথেষ্ট মনে হয় না। এভাবেই বিভ্রম তৈরি হয়, আর একটু হলেই কেল্লা ফতে হবে। বিখ্যাত ট্রেডিং মনোবিজ্ঞানী মার্ক ডগলাস বলেছিলেন যে প্রকৃত লোভ অতৃপ্ত। একজন লোভী ট্রেডার যতই আয় করুক তার কাছে তা কম মনে হয়। আবেগের কারণে ট্রেডার পরিমিতিবোধ হারান এবং থামতে জানেন না। সাফল্যের উল্লাস সতর্কতা কমায়। সাফল্যের ইতিবাচক আবেগ বিপজ্জনক, কারণ এগুলো বিচার বুদ্ধি লোপ করে। অর্থ হারানোর ভয় কমলে সতর্কতাও কমে যায়। সব ঠিক থাকলে ট্রেডার বাজারের নিরপেক্ষতা হারান। তিনি সতর্কবার্তাগুলো উপেক্ষা করেন এবং কেবল তাই দেখেন যা তার বিশ্বাসের পক্ষে যায়। অতি আত্মবিশ্বাস আমি দারুণ করছি নিজের দক্ষতা নিয়ে ভুল ধারণা দেয়। ফলে মানুষ নিজেকে অজেয় ভাবে এবং কোনো নিয়ম মানে না। তবে বাজার দ্রুতই বাস্তবতা শেখায়। পরিস্থিতি বদলে গেলেই উত্তেজনায় মত্ত খেলোয়াড় তার কষ্টার্জিত সব হারানোর ঝুঁকিতে পড়ে। মার্ক ডগলাস বলেন, আবেগ নিয়ন্ত্রণ না শিখলে ট্রেডারের জেতা বিপজ্জনক হতে পারে। অন্য কথায়, শৃঙ্খলাহীন জয় অসাবধানতা তৈরি করে। টানা লাভের আনন্দ সহজেই অতি আত্মবিশ্বাসে রূপ নেয় এবং ট্রেডার নিজেকে অভ্রান্ত ভাবতে শুরু করে। এই আত্মপ্রবঞ্চনা ট্রেডিংয়ের ফলাফলে ক্ষতি করে। সবারই আনন্দের সীমা থাকে, যা পার হলে আমরা নিজেদের অপরাজেয় ভাবি। ট্রেডাররা আনন্দে মাতলে বিপদে পড়ে। বাজার প্রলুব্ধ করে, শাস্তি দেয়। ট্রেডার যখন লোভে পড়ে, বাজার যেন তার দুর্বলতা নিয়ে খেলা করে। মাথায় প্রতারণা ফিসফিস করে, ট্রেড ছাড়বেন না, আরও লাভ হবে। লোকসান হলে অন্য কণ্ঠ বলে, হার মানবেন না, ধৈর্য ধরুন, সব ঠিক হবে। উত্তেজনার মুহূর্তে এই প্রলোভনগুলো শক্তিশালী হয়। মানুষ যা চায় তাই বিশ্বাস করে, আর লোকসান বাড়লেও জেদ ধরে মোড় ঘোরার অপেক্ষায় থাকে। শেষ পর্যন্ত বাস্তবতাই জয়ী হয়। হয় লাভ উবে যায়, নয়তো লোকসান অসহনীয় হয়ে ওঠে। ডাগলাস সতর্ক করেছেন, এমন মোহে পড়লে ব্যর্থতা ও কষ্টের জন্য তৈরি থাকুন। ষাঁড় ও ভাল্লুকেরা লাভ করে, কিন্তু লোভী শূকরদের জবাই করা হয়। বাজার অতিরিক্ত লোভ সয় না। উত্তেজনায় মত্ত ট্রেডার প্রায়ই তার উপার্জিত সবটুকু বাজারে ফিরিয়ে দেয়। ইতিহাস এমন সব গল্পে ভরা যেখানে বেপরোয়া আচরণ ধ্বংস ডেকে এনেছে। লোভের কারণে সময়মতো লাভ না নেওয়া ট্রেডার দেখেছে কিভাবে তার লাভজনক অবস্থান লোকসানে পরিণত হয়। অন্য একজন অল্প সময়ে মূলধন দ্বিগুণ করে আরও বড় বাজি ধরে সব হারিয়েছে। মোড় ঘোরার আশায় স্টপ লস উপেক্ষা করা প্রায়ই অ্যাকাউন্টের জন্য বিপর্যয় ডেকে আনে। লোভ মাত্র এক দুটি ভুলেই মাসের পর মাসের সফল পরিশ্রম মুছে দিতে পারে, কারণ ট্রেডার তখন ঘন ঘন বড় ঝুঁকি নেয়। এভাবেই উত্তেজনা এক নীরব শত্রুতে পরিণত হয়। এটি আনন্দের বেশে আসে, কিন্তু আপনার কেরিয়ারকে নিঃশব্দে ধ্বংস করে দিতে পারে।
লোভের বদলে কাঠামো এবং নিয়ম, কিভাবে সাফল্য ধরে রাখা গেল, শৃঙ্খলাই সবকিছুর ঊর্ধ্বে। সফল ট্রেডাররা জানেন আবেগের ফাঁদে না পড়তে হলে ট্রেডিংয়ের সুনির্দিষ্ট নিয়ম তৈরি করে তা কঠোরভাবে মানতে হবে। মার্ক ডাগলাস বলেন, সফল ট্রেডাররা আনন্দ ও অতি আত্মবিশ্বাস মোকাবেলা করেন। তারা লোভের বদলে শৃঙ্খলা আনেন। সাফল্যে মাথা ঠান্ডা রাখা এবং পরিকল্পনায় অটল থাকা জরুরি। ট্রেডিং প্ল্যান হলো একটি ঢাল যা হঠকারী সিদ্ধান্ত থেকে বাঁচায়। উত্থান পতনে সবসময় এটি মেনে চলুন। উত্তেজনা কমানো, দেখলে আনন্দ আপনাকে গ্রাস করছে এবং হঠকারী কিছু করতে চাইলে বিরতি নিন। 1-2 দিন বা কয়েক ঘন্টার জন্য বাজার এড়িয়ে চলুন। অর্জিত লাভ তুলে নিন এবং একটু দম নিন। মাথা ঠান্ডা করার জন্য এই বিরতি একটি পরীক্ষিত পদ্ধতি। বিরতির সময় আবেগ থিতিয়ে আসবে এবং আপনি উত্তেজনার বদলে শান্তভাবে পরিস্থিতি বিচার করতে পারবেন। বাজার কোথাও যাচ্ছে না, সুযোগ সবসময়ই আছে, কিন্তু মূলধন সীমিত। লোভের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ, উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে নিচের অভ্যাসগুলো গড়ে তুলুন। প্রতি ট্রেডে ঝুঁকি ও লক্ষ্য ঠিক করুন। আগেভাগেই ঠিক করুন কতটুকু লাভ বা লোকসান আপনার জন্য গ্রহণযোগ্য। এক প্রফিট ও স্টপ লস সেট করে তা মানুন। লক্ষ্য অর্জিত হলে আরও বাড়বে না ভেবে লাভ নিন। স্টপ ট্রিগার হলে দ্রুত বেরিয়ে যান। লোভে লোকসান টানবেন না। দ্বিতীয়ত, পজিশন ও দৈনিক লাভ ক্ষতির সীমা নির্দিষ্ট করুন। নিজের জন্য একটি সীমা নির্ধারণ করুন। একটি ট্রেডে বা দিনে আপনি কত শতাংশ ঝুঁকি নিতে পারেন। দৈনিক লক্ষ্য পূরণ হলে বিরতি নিন। অভিজ্ঞদের মতে লাভের সীমা রাখুন, যাতে সকালের লাভ বিকেলে না হারান। তৃতীয়ত, ট্রেড ও আবেগের জার্নাল রাখুন। শুধু তথ্য নয়, আপনার অনুভূতিও লিখে রাখুন। বিশ্লেষণ করুন সাফল্য অহংকার বাড়াচ্ছে কিনা। আত্মবিশ্লেষণ বোঝায় সিদ্ধান্ত যুক্তির বদলে লোভে নেওয়া কিনা। সমস্যা চেনা সমাধানের প্রথম ধাপ। চতুর্থত, পরিণতির কথা ভাবুন। আপনার কাজের জায়গায় একটি ছোট অনুস্মারক রাখুন, যেমন কোনো উক্তি বা নিয়ম। বাজার শৃঙ্খলাকে পুরস্কৃত ও লোভকে শাস্তি দেয়। মনে রাখুন, সব ট্রেড স্বপ্ন পূরণ করবে না। বাজারে বাস্তববাদী হন। বড় লোকসান মূলত আর একটুখানি এই চিন্তা থেকেই শুরু হয়। এই চিন্তাটিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। মানসিক পুস্তকে, জোয়ার নেশা জয় করা মানে ট্রেডিংয়ের দৃষ্টিভঙ্গি বদলানো। লাভকে প্রক্রিয়ার ফল হিসাবে দেখুন, ভাগ্যের জোরে নয়। ডগলাস লিখেছিলেন, স্থিতিশীলতা বাজারে নয়, বরং নিজের মনে খুঁজুন। এর অর্থ মানসিকতায় কাজ করুন, আর্থিক ভিত্তি বাড়ান এবং শুধু সেই টাকা দিয়ে ট্রেড করুন যা হারানোর সামর্থ্য আছে। তাহলে প্রতিটি ট্রেড অতিরিক্ত আবেগে ভারাক্রান্ত হবে না। মাইন্ডফুলনেস এবং ধ্যানের মতো অভ্যাসগুলো জয়ের উত্তেজনার সময় মনোযোগ এবং প্রশান্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। লক্ষ্য হলো সাফল্যের শিখরেও সংযত এবং বস্তুনিষ্ঠ থাকা। সংক্ষেপে, লোভ ও জুয়া ভাগ্যের বিপদ। সফলতায় এরা চুপি চুপি বলে আপনি বিশেষ, নিয়মগুলো আপনার জন্য নয়। হ্যাঁ, বাজার অন্যান্য সুযোগ দেয় এবং লাভ কখনো কখনো কেবল আপনার দক্ষতার ওপর নির্ভর করে, কিন্তু শৃঙ্খলা ছাড়া এই সুযোগগুলো বিশৃঙ্খলায় পরিণত হয়। সফল ট্রেডাররা লাভের পেছনে অন্ধভাবে না ছুটে তাদের পরিকল্পনা অনুসরণ করেন এবং মাথা ঠান্ডা রাখেন। নিয়ন্ত্রণ হারালে প্রতিটি উত্থানেই পতন থাকে। মনে রাখবেন, বাজার নয়, আপনার আসল প্রতিপক্ষ আপনার নিজের আবেগ। জয়ের আনন্দ সামলালে আপনি নিজেকে মারাত্মক ভুল থেকে রক্ষা করবেন। ভালো লাভ করেছেন? অভিনন্দন। পরিকল্পনা মতো এগিয়ে যান। সাময়িক সাফল্যে বিচলিত হবেন না। ট্রেডিংয়ে একবার বড় লাভ করা নয়, বরং অর্জিত অর্থ ধরে রেখে তা বাড়ানোই আসল জয়। তাই সাফল্যের জোয়ারে সতর্ক থাকুন। উন্নতিতে ধৈর্য ধরুন এবং উত্তেজিত হবেন না। এতে লোভ বা অতিরিক্ত আনন্দ আপনাকে কাবু করবে না।